এতদিন তো শুনেছেন ছেলেরা কোথায় আটকায়, মেয়েরা কোথায় আটকায়। আজকে বলবো বাচ্চারা কোথায় আটকায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রো আপ হুমাশা পেজ অ্যান্ড চ্যানেল। আবারও চলে এসেছি হুমাশার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসছি এখন আসল কথায়। প্রতি শুক্রবার হলেই হুমাশা একটু বাইরে যেতে চায়। বাইরে নিয়ে গেলেই হুমাশা অনেক বেশি খুশি হয়। বাইরে বলতে আসলে এই যে একটু সামান্য পার্কে বা কোনো রেস্টুরেন্টে গেলেই হুমাশা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আজকে এসেছিলাম আমরা মার্কেটে। মার্কেটে এসেছি সেটা কিন্তু শপিং করার জন্য না। আসলে এই মার্কেটে এসেছিলাম হুমাশার জন্য একটা পুতুল নেয়ার জন্য। হুমাশা একটা পুতুল খুঁজছিল, মানে চাচ্ছিল আমাদের কাছে। এর জন্য এসেছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ করে এই যে ভ্যানের ভিতরে অনেক কসমেটিকের দোকান, আসলে বাচ্চারা ঠিক এই জায়গাতেই আটকে যায়। আর হুমায়ূন মনি অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখানে ব্যান্ডগুলো ও দেখছিল। দেখে ও ২ টা ব্যান্ড পছন্দ করেছে। পরে আরেকটা ব্যান্ড আমি পছন্দ করে দিলাম। সব মিলিয়ে সে ৩ টা ব্যান্ড নিয়েছে। তারপর সে কয়েকটা ক্লিপ নিয়েছে। এগুলা নিয়ে সে যে পরিমাণ খুশি হয়েছে, আমার মনে হয় লাখ টাকা দিলেও ও এতটা খুশি হতো না। ও ব্যান্ডগুলো পেয়ে এতটা খুশি হয়ে গেছে। আ তো ব্যান নেওয়া যখন আমাদের শেষ হলো, তারপরে আসলে মূল উদ্দেশ্য পুতুলের ওইখানে গিয়ে হুমায়ূন পুতুল দেখছিল, খেলনা দেখছিল। খেলনাগুলো দেখে সে একটা হাঁড়ি-পাতিলের সে রান্না-বান্না করবে, এর জন্য হাঁড়ি-পাতিলের সেট নিয়েছে। আর হচ্ছে পুতুলগুলা দেখলাম 1 to 99 এর দোকানে অনেক বেশি রেঞ্জ। দামগুলা অনেক বেশি মনে হচ্ছিল আমার কাছে। এর জন্য যেটা একটু অল্প প্রাইজের ছিল সেটা নিয়ে দিয়েছি। আ আর হচ্ছে হুমায়ূন সবগুলোই দেখছিল। ওকে আসলে যেটা আমি নিয়ে দিয়েছি সেটাতেও অনেক খুশি হয়ে গেছে। শুধু দেখেছে, বাকিগুলো নিতে চায়নি। আলহামদুলিল্লাহ আমার হুমায়ূন অনেক কিছুই বোঝে, চায় না, আবদার করে না। ওকে যতটুকু দেওয়া হয় অতটুকুতেই খুশি হয়ে আমাদের পুতুল নেওয়া যখন শেষ, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি রাস্তায় দেখলাম আমলকি এগুলো বিক্রি করতেছে। আমি নেওয়ার জন্য দাঁড়িয়েছি। হুমায়ূনও খুব পর্যবেক্ষণ করে দেখছিল যে এগুলো অনেক ভালো। হুমাশা একা একাই এই যে তিরিং-বিরিং করে একা একাই আগে আগে চলে যাচ্ছে। আর ফুল যেটাই সামনে পাচ্ছিল দেখছিল। পরে তার বাবা তার হাত ধরে নিয়ে নিয়ে যাচ্ছিল, যেহেতু একটু ভিড়। আমরা যে কাজের জন্য এসেছিলাম হুমাশার পুতুল নেওয়ার জন্য, আমাদের পুতুল নেওয়া শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমাদের চোখের সামনে পড়লো আবার একটা পিজ্জা ভ্যান। পিজ্জা ভ্যান দেখে হুমাশা বলতেছে ওর বাবাকে, "বাবা চলো পিজ্জা খাই।" তো বাবার কাছে যেহেতু আবদার করেছে, বাবা তো আর মেয়ের আবদার ফেলতে পারে না, তাই আমরা বসে গিয়েছি। হুমাশা তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন পিজ্জা হবে। তো কিছুক্ষণের পরে আমাদের পিজ্জা রেডি হয়ে গেছে। পিজ্জা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের সকল কাজ শেষ। আমরা বাসায় যেতে যেতে অনেক গল্প করলাম। হুমাশা ওর বাবার সাথে, আমার সাথে অনেক গল্প করেছে। এখন আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হুমাশার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কোনো হুমাশার ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।